গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ২৪ জুলাই সকালে তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে ধানমন্ডির বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, এবিএম খায়রুলের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলা আছে। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। ২০১০ সালে ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে ৬২ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।